পুরো বাংলাদেশটা এখন একটা অসন্তোষের দেশ এবং দাবি আদায়ের দেশে পরিণত হয়েছে। আমরা 5 আগস্টের পরপরই যখন এই সরকার গঠন হয়েছে 1-2 দিন বা 3 দিন পরে, তারপর থেকে আমরা দেখছি যে বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষজন রাস্তায় নেমে এসেছে তারা তাদের দাবি নিয়ে। কখনো নার্স, কখনো ডাক্তার, কখনো শিক্ষক, সরকারি বেসরকারি সব শিক্ষক। আমরা দেখেছি যে রিক্সা চালকদের মধ্যে তারা ভীষণ রকমের অসন্তুষ্টি জানিয়েছে যে ওই যে প্যাডেল রিক্সা আর মোটর রিক্সা, সেটা নিয়ে। মোটর রিক্সা যাচ্ছে তাই ভাবে রাস্তায় চলছে, তাদেরকে বন্ধ করা যাচ্ছে না, তাদেরও দাবি তারা চলবে। সিএনজি ড্রাইভারদের আমরা দেখেছি রাস্তায় তারা আন্দোলন করছে তাদের ভাড়া নিয়ে, মালিককে যে ভাড়া দিতে হয় তা নিয়ে। আমরা দেখছি যে ব্যাপকভাবে ঢাকায়, বিশেষ করে আশুলিয়া, সাভার এবং গাজীপুরে শ্রমিক অসন্তোষ। গার্মেন্টসের শ্রমিকরা এখন রাস্তায় নেমে এসেছে, রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এমনকি এই আন্দোলনের কারণে অসংখ্য কারখানা ছুটি ঘোষণা করেছে বা বন্ধ হয়ে গেছে বা বন্ধ করা হয়েছে। সেটা হয়তো সাময়িক, কোনোটা খুলছে, কোনোটা খোলেনি এখনো, বা খুলবে হয়তো পর্যায়ক্রমে। সেগুলো নিয়ে সরকারের যারা দায়িত্বে আছেন, যে ডিপার্টমেন্টে আছেন, তারা কাজ করছেন। কিন্তু আমরা দেখতে পেলাম এবার উপসচিব পর্যায়ের কিছু মানুষ তারা হট্টগোল করছেন। এখন বাংলাদেশে একেবারেই এই পর্যায়ের মানুষজনও যদি হট্টগোল করেন, তাহলে বাংলাদেশটা আসলে যাবে কোথায়? কি আছে আমাদের সামনে? ডিসি নিয়োগ নিয়ে আমরা দেখলাম মন্ত্রণালয়ের মধ্যে ডিসি পর্যায়ের লোকজন, অর্থাৎ উপসচিব পর্যায়ের লোকজন, তারা ভীষণ রকমের হট্টগোল শুরু করেছেন, পারলে মারামারি তারা করেন। এখন বিষয়টা হচ্ছে যে এই সরকার 59 জন ডিসিকে নিয়োগ দিয়েছে 59 জেলায়। তা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন যে এদের মধ্যে অধিকাংশই গত সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন, তাদের সঙ্গে গত সরকারের একটা ভালো সম্পর্ক ছিল। এছাড়াও কেউ কেউ বলছেন যে অসংখ্য উপসচিব পর্যায়ের লোক আছেন যারা পদোন্নতি বঞ্চিত। তারা এই গত 15-16 বছরে তাদের কোনো পদোন্নতি হয়নি। এসবের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত 7 জন ডিসিকে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। কিন্তু এই যে অসন্তোষ চলছে, এই যে এক ধরনের বিদ্রোহ চলছে দাবি আদায়ের জন্য, এটির ফল মানে খুব বেশি যদি ঠিক না করা যায়, ঠিক করা বলতে আমি বলছি যে সবার সঙ্গে বসে, আমি ধরে নিলাম যে সব জায়গাতেই সমস্যা আছে, আসলেও আছে। কেননা কোনো জায়গাগুলো আমাদের স্বচ্ছতার সাথে কাজগুলো করা হয়নি। প্রতিষ্ঠানগুলো তো সবই একেবারে ভঙ্গুর অবস্থায় রয়ে গেছে। তো এই প্রতিষ্ঠানগুলোকে যদি সুন্দর না করা যায়, আর যদি মানে কেউ কেউ বলছেন যে আস্তে আস্তে হবে করতে করতে সেটা যদি মাস গড়িয়ে 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছরে যায়, যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে সেটার ফল মোটেও ভালো হবে না। পরিপ্রেক্ষিতে আসলে সমস্ত জায়গাগুলোতে কেমন যেন একটা স্থবিরতা চলে আসছে আস্তে আস্তে। কিন্তু আমরা গত সরকারের আমলে যে ব্যাপক দুর্নীতির কারণে দেশটা অচল হয়ে গিয়েছিল, সেখান থেকেই তো একটা উত্তরণের জন্য মানুষের ভেতরে বঞ্চনার ক্ষোভ জমানো, ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এই আন্দোলন। যে আন্দোলনের ফলে একটি সরকার তার পতন হয়েছে এবং তারা দেশ ছাড়া হয়েছে এবং একের পর এক মামলা হচ্ছে। এখন আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, শ্রমিক অসন্তোষ থাকবে না, শ্রমিকরা সময় মতন তাদের বেতন ভাতা পাবেন, তাদের বোনাস পাবেন, বেকারত্ব আস্তে আস্তে কমে আসবে, সমস্ত জায়গাগুলোতে একটা জবাবদিহির ব্যবস্থা থাকবে। এবং এই যে দেখেন আজকে উপসচিব পর্যায়ের লোকজন তারা হট্টগোল করছেন, কিন্তু কিছুদিন আগেও আওয়ামী লীগ আমলে ডিসিদের একটা সম্মেলনে তারা একটা দাবি তুলেছিল। তারা বলেছিল যে তাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় তারা চেয়েছিলেন। তার মানে চিন্তা করে দেখেন যে বাংলাদেশের তারা নিজেদেরকে কোন পর্যায়ের মানুষ মনে করেন
যে বাংলাদেশের আমাদের ছেলে মেয়েরা পড়বে যে বিশ্ববিদ্যালয়, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে তাদের ছেলে মেয়েরা পড়বে না, তাদের জন্য একটা আলাদা বিশ্ববিদ্যালয় দরকার। খুবই হাস্যকর একটা দাবি, যদিও সে দাবি টেকেনি। আমি বলতে চাচ্ছি, এই যে দাবি তোলা হয়েছিল ডিসিদের পক্ষ থেকে, তাহলে তারা কি ভেবেছিলেন? তারা কি বাংলাদেশের মানুষ নন? তারা ভুলে গিয়েছিলেন যে তারা বাংলাদেশের এই মানে কর্মচারী এবং জনগণের টাকায় তারা বেতন পান, জনগণের টাকা নিয়ে তারা জনগণের সেবক। এটা তারা ভুলে গিয়েছিলেন। এটা ভুলে গেলে চলবে না যে জনগণের সেবকরা তারা কিভাবে বলে যে আলাদা একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই। এখন কথা হচ্ছে যে সরকার যে নিয়োগগুলো দিচ্ছে সেখানেও যদি তারা হট্টগোল করে, মারামারি করে, তাহলে বিষয়টা খুবই দুঃখজনক হবে, ভীষণ রকমের দুঃখজনক হবে। আর সরকারেরও বাছবিচার করতে হবে যে কারা, কোন সমস্ত ডিসিরা বা উপসচিবরা গত সরকারের পৃষ্ঠপোষকতায় তারাও ফেপে ফুলে উঠেছিলেন, সেগুলো দেখতে হবে। বা তারা গত সরকারের পৃষ্ঠপোষকতায় কারা কারা ছিলেন তাদেরকে একটু ফাইন্ড আউট করার সময় এসেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তা না হলে সামনের দিনগুলো তো আরো খারাপ দেখতে পাচ্ছি। 8 জন ডিসির তো নিয়োগ বাতিল হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় করেছে আওয়ামী লীগ আমলে। তারা এর মধ্যে যে 25তম ব্যাচের বিসিএস এর 25তম ব্যাচের নুরুল হাফিজ যে কথাটি বলেছেন, সে বলেছেন যে এখন নিয়োগ দিতে হবে মেধাবী, যোগ্যতা এবং সততার ভিত্তিতে। ভালো কথা, মেধাবী, যোগ্যতা এবং সততার ভিত্তিতেই হওয়া উচিত। তাহলে কি ধরে নেব যে যারা বিসিএস পাশ করে ওখানে গেছেন, যা ছিলেন বা আছেন এখনো, সবাই মেধাবী নন, সবাই যোগ্য নন, বা সবাই সৎ নন? তাই তো, তাদের কথা দিয়েই সেটা মনে হচ্ছে। যাই হোক, আমরাও জানি, কারণ দেশটা যখন আমলারা চালিয়েছে, অসংখ্য আমলা, তারা তাদের কাছে হাজার হাজার কোটি কোটি টাকা তারা দুর্নীতি করেছে, আমরা দেখেছি। সেই জায়গা যেন আর তৈরি না হয় বাংলাদেশে, এটা খুব খেয়াল রাখতে হবে। আর আরো খেয়াল রাখতে হবে, এই যে আজকে যারা শ্রমিক শ্রেণীর মানুষ, যে গার্মেন্টসের শ্রমিক বলি, রিক্সা চালক বলি, সিএনজি চালক বলি, তাদের যে দাবিগুলো আছে সেগুলো কিন্তু খুব খুব মানে গুরুত্ব সহকারে দেখতে হবে যে তাদের দাবিগুলো ন্যায্য কিনা, এবং তাদের দাবির দিকে আগে খেয়াল রাখতে হবে। কেননা এ দেশটা চালায় কিছু মানে শিক্ষিত লোকজন, কলমের খোঁচায় হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যান, এটা যেমন সত্য। কিছু সৎ মানুষ আছে, তারা যেমন দেশটাকে ভালোবাসেন, দেশপ্রেমিক, বড় বড় অফিসারও আছেন, এটাও সত্য। আর তার চেয়ে বড় সত্য হচ্ছে এই দেশটার পেছনে যারা আসলে কাজ করেন সবসময়, কৃষক, শ্রমিক, এই যে গোষ্ঠীটা, এই গোষ্ঠীর যদি কোনো দাবি থাকে, সেই দাবিটা সবার আগে পূরণ করতে হবে। কেননা দেশের চালিকা শক্তি কিন্তু তারা, এটা মাথায় রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।